বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের কাছে তার আস্থা এবং সমর্থন দুটোই হারাবে। আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী একটি ভিন্ন বৈচিত্র্য এবং নতুন একটি চ্যালেঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকী। এবং আপনারা মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জাতি এবং রাষ্ট্রের প্রধান প্রতিনিধিত্বকারী দল হিসেবে যখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংকটে পড়ে, মনে রাখবেন যে বাংলাদেশের সংকট আসন্ন। এটা আপনারা অনির্বাচনের সময় দেখেছেন, এটা এখন দেখছেন, গত 17 বছর দেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যত বড় সংকটে পড়বে, বাংলাদেশ তত বড় সংকটে পড়বে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। তার পূর্বের শেখ মুজিবুর রহমানের শাসনামলের দুইটি প্রেক্ষাপট বর্ণনা করলে আপনারা বুঝবেন। 1973 সালে আমরা আমাদের স্কুল জীবনে এবং কলেজ জীবনে একটি বিখ্যাত ডিকশনারি পড়েছি, ভারতের প্রখ্যাত দেব প্রকাশনীর স্টুডেন্টস ফেভারিট ডিকশনারি, এটি দেব পড়েছেন আপনারা, এখনো আছে বাজারে। 1973 সালে এই স্টুডেন্ট ফেভারিট ডিকশনারি একটি বাংলাদেশের একটি নতুন সংস্করণ নিয়ে একটি মানচিত্র প্রকাশ করে এবং সেখানে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে দেখানো হয়। বাংলাদেশের তৎকালীন বুদ্ধিজীবীরা, আপনি তো বুঝেনি, আওয়ামী লীগ আমলের বিরোধী বুদ্ধিজীবী ছিলেনই কম, যারা খুবই কম সংখ্যক বুদ্ধিজীবী ছিলেন এবং মোটামুটি দেশপ্রেমিক ছিলেন, তারা প্রতিবাদ করেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয়ভাবে কোনো প্রতিবাদ আসেনি। বিশ্ববিদ্যালয়ের কোনো বামপন্থী ছাত্র সংগঠন প্রতিবাদ করেছেন এবং তাদের সম্মিলিত প্রতিবাদের এক পর্যায়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই এটি দেবের ডিকশনারিকে বাতিল করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করেন এবং একটি প্রতিবাদ করে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি গেজেট নোটিফিকেশন প্রকাশ করেন। তার পরের বছর ভারতের বিখ্যাত পত্রিকা অমৃতবাজার পত্রিকা একটি সম্পাদকীয়তে সরাসরি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিফ মিনিস্টার অফ বাংলাদেশ হিসেবে তুলে ধরা হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করা হয়নি। এবং আরো আপনি অবাক হবেন যে তার কিছুদিন পরেই সিকিম রাষ্ট্র বাংলাদেশের তার সার্বভৌমত্বকে বিলুপ্ত ঘোষণা করে সিকিমের তৎকালীন রাষ্ট্রপ্রধান লেনদুপ দর্জির নেতৃত্বে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিলুপ্ত করে ভারতের সাথে বিলীন হয়ে যায়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এবং অনেক ছাত্ররা ভারতীয় দূতাবাসের সামনে দীর্ঘদিন বিক্ষোভ প্রদর্শন করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্যি সেই বুদ্ধিজীবী এবং ছাত্রদের মধ্যে আওয়ামী লীগের ন্যূনতম একজন সমর্থক পর্যন্ত সেখানে উপস্থিত হন নাই। সঙ্গত কারণেই আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ প্রধানের বিদায়ের পরে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুদীর্ঘ করবার জন্য, সুদূর প্রসারী করার জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা কবচ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করে, কিন্তু এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে বাংলাদেশের ভবিষ্যৎ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন এবং সেই নির্বাচনে কারা জয়লাভ করবেন সেই হিসাব কিতাব যখন আমরা করতে যাই, সঙ্গত কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রধান আলোচনায় আসে এবং সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের দায়িত্বহীন কর্মকাণ্ড আমাদেরকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃত্বকে পর্যন্ত শঙ্কায় ফেলে দেয় যে আসলে এই দল নিয়ে আমরা ভালো কিছু করতে পারবো কি পারবো না। আপনারা জানেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকে চমকানোর কথা বলেন আর চ্যালেঞ্জ করার কথা বলেন একটি রাজনৈতিক দল আছে যাদের বাংলাদেশে সর্বোচ্চ এককভাবে 18টি আসন জয়ী হওয়ার রেকর্ড আছে। এখন পর্যন্ত তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গ পরিত্যাগ করলে বিনা চ্যালেঞ্জে একটি আসনে জিততে পারবেন কিনা তাও নিশ্চিত নয়, কিন্তু তারপরেও তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্বলতার কারণে দেখেন। কারণ তারা ধরে নিয়েছেন যে বাংলাদেশ
বাংলাদেশে যদি আর কিছুদিন তারা নির্বাচনকে প্রতিবন্ধকতা দিয়ে আটকে রাখতে পারেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা যে ভাষায় কথা বলছেন, যে ভাষায় তার অর্থনীতি পরিচালনা করছেন, যে ভাষায় তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন, ঘুষ দুর্নীতি করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের কাছে তার আস্থা এবং সমর্থন দুটোই হারাবে। সেই কারণেই তারা এই সাহস দেখাতে পারেন এবং এই সাহস যৌক্তিক, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা নতুন করে দায়িত্বশীল না হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীকে সেই সচেতন হওয়ার জন্য, এবং আমি আপনাকে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার করার যে কারণ, সেই কারণটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিগত জীবনের সততা এবং আদর্শ। সেই আদর্শকে বুকে ধারণ করে যদি সারা জীবন বেঁচে থাকতে পারি, যদি কিছু নাও হতে পারি, আমার কোনো আফসোস নেই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান, তাহলে এই ছোটখাটো দল থেকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চ্যালেঞ্জকে তুলে রাখতে চান, তাহলে আপনাদেরকে নিজেদেরকে নতুন করে সংশোধন এবং গড়ে তুলতে হবে নতুন করে। যদি আপনাদের হাতে সময় থাকে, গণমাধ্যমের অনেক ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, যদিও একটু ভিতরকার ব্যাপার, তারপরেও বলি, প্রাসঙ্গিক সেই কারণে বলছি। 2005 সালে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রেসিডেন্ট, আমার কাছে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি ফোন এসছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমি তার নাম বলবো না, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে তার নাম প্রস্তাব গিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে। কিন্তু আপনি তো বুঝতেই পারছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি করা যে কত কঠিন, বিশেষ করে কালারিং এন্ড ট্যাগিং, কে জামাত করে, কে বিএনপি করে, কে কাকে কি ভাষায় গালি দেয় এবং কে কাকে রং লাগিয়ে বাদ দেওয়ার চেষ্টা করে, এই যদি আপনি দেখেন তাহলে আপনি অবাক হবেন। যেহেতু আমি একটা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলাম, সেক্রেটারি ছিলাম, আমি জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করার জন্য প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে একটা গ্রুপ বলেছেন সে জামাত করে, আর এক গ্রুপ বলেছেন সে বিএনপি করে। এটা তদন্ত করার জন্য, ইনফরমাল তদন্ত করার জন্য প্রধানমন্ত্রী কার্যালয় আমার কাছে জানতে চেয়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ের সরাসরি জামাতের রিকগনাইজড একজন শিক্ষকের কাছে গেলাম যে স্যার আসলে তার পরিচয়টা কি। তিনি বলছেন যে তিনি একজন উচ্ছিষ্ট জামাত। আমি বললাম স্যার কিভাবে? বলছে সে জামাত করতে চায় কিন্তু সব চরিত্র খারাপের জন্য জামাত তাকে নেয়। তা তারপরে স্যারের সঙ্গে অনেক কিছু আলোচনা হলো। আমি বললাম যে স্যার এই রাজনীতি করে আপনি কি করবেন? স্যার আমাকে বললেন যে একটা আশায় আমরা আছি এবং সেই আশা তোমরা অচিরেই দেখতে পাবা। আমি বললাম স্যার কি? সে বললো যে দেখো, তোমরা 91 থেকে 96 সাল ক্ষমতায় ছিল, 75% ভালো কাজ করেছো, 25% করাপশন করেছো। 96 থেকে 2001 আওয়ামী লীগ 50% করাপশন করেছে, তোমরা 50% ভালো কাজ করেছে। এবার বিএনপি ক্ষমতায় এসছে, আমরা আশা করছি যে বিএনপি 75% করাপশন করবে, 25% ভালো কাজ করবে। এমন ভাবে এমন সময় আসবে যে একটা সরকার কোনো ভালো কাজই করবে না, মানুষ ত্যক্ত বিরক্ত হইয়া জামাতকে ভোট দিয়ে দিবে। আমরা সেই আশা আছি। আপনি এবার চিন্তা করেন, জামাতের সেই শিক্ষককে, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি এখনো জীবিত আছেন, তার সেই স্বপ্ন, তার সেই আশা থেকে ওই স্যার কত দূরে আছে এবং বাংলাদেশ কত দূরে আছে, এইটা আপনার মেধা এবং মস্তিষ্কে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে নতুন করে চিন্তা করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি এবং আদর্শকে বুকে ধারণ করে সব জীবনযাপন করার চেষ্টা করবেন। সে আশাবাদ ব্যক্ত করে আবারও ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি।